চলো গাইস, বিকালটা হলে খিদা লাগে, তোমরা তো সবাই জানোই। তার জন্য আজকে তৈরি করে ফেলেছি এই ছোট ছোট কিউট আলু তৈরি সিঙ্গারাগুলো। একদম ঝামেলাহীন কিভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করবা চলো দেখাই। তার জন্য দেখো এখানে একটা সাদা বাটিতে নিয়ে নিবা 1 কাপ পরিমাণ ময়দা, তারপর দিয়ে দিবা গাইস স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দেখো সুন্দর করে গুটি করে নিচ্ছি। পরে মনে পড়েছে আমি তো আবার তেল দিব। পরে আবার দেখো এরকম উপর থেকে ঢেলে দিবা 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো গাইস তেলটা দিয়ে সুন্দর করে চামচটা দিয়ে গুটি করছিলাম, কিন্তু কোনোভাবে মিশছে না। ভাবছিলাম শালার হাতটাকে কাজে লাগাবো না, বাট লাগাতেই হচ্ছে। তো দেখো হাত দিয়েও সুন্দর করে ঝাঁকানাকে স্টেল একটু গুটি করে নিচ্ছি। একদম সুন্দর মতো ডলে তেলটাকে মিক্স করে নেবা গাইস। মিশানোর পর দেখবে এরকম মুঠ করলে মুঠ হয়ে যায়, আবার ছাড়া দিলে ঝরঝরা হয়ে পড়েও যায়, তখন বুঝবা হয়ে গেছে। তারপর দিয়ে দিবা হচ্ছে পানি। তো দেখো এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচাকা করে নিচ্ছি। তো দেখো সুন্দর করে মাখাচাকা করতে করতে এটাকে মানুষ বানিয়ে নিয়েছি, মানে ডো বানিয়ে নিয়েছি গাইস। তারপরে সুন্দর করে এটাকে ঢেকে মনে করে রেস্টে রেখে দিবা। এরপর মিনি সিঙ্গারাগুলো বানানোর জন্য গাইস এখানে নিয়ে নিবা আলু সিদ্ধ, আর অবশ্যই সবুজ কালার বাটিতে নিবা, বুঝছো? যাই হোক এখানে আমি 3টা আলু সিদ্ধ নিয়েছি গাইস। এখন কাঁটা চামচটা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিবো। মানে ম্যাশ করবা না গাইস, মনে করো একেবারে যুদ্ধ করবা আলুর সাথে। পারলে তুমি তোমার সবুজ কালার বাটিটা ভাঙিয়ে ফেলবা গাইস, মজা করলাম। যাই হোক জীবন যুদ্ধে জয় হয়ে তারপর দেখো এখানে দিয়ে দিব মশলাপাতি বলতে গাইস এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিব, কিন্তু বানাইতে আমার আলসেমি লাগতেছে। তারপর দিয়ে দিচ্ছি এই যে কালো গোলমরিচের গুঁড়া, তারপরে যে দিয়ে দিচ্ছি হচ্ছে অরেগেনো, তারপর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটা দিলে বুঝছো আলুর পুরটা সুন্দর করে একটা বাইন্ডিং এ চলে আসবে। তো গাইস মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ মতো দিবা। তারপর দেখো সুন্দর করে মাখাচাকা করে এরকম সুন্দর একটা আলু ভর্তা বানাই নিবা। যাই হোক ভর্তার মতোই, যদিও এটা আলুর ভর্তা হয় নাই, এটা হচ্ছে আলুর টু। সো গাইস আর কথা হবে না, দেখো সেই ডোয়ের কাছে চলে এসেছি। এটাকে সুন্দর করে আবারও মাখাচাকা করে মনে করো আবার 2টা ডো বানাই নিলাম। এখন একটা নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য। দেখো চপিং বোর্ডের উপরে একটু ময়দা ছিটাই দিয়ে সুন্দর করে ডোটা নিয়ে সুন্দর করে চেপে চুপিয়ে মনে করে এটাকে বেলে নিতে হবে। সবকিছু এরকম সুন্দর করে করবা, তাহলে সুন্দর হবে। যাই হোক দেখো সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি, এরকম বড় করে বেলবা। এরকম করে 2টা রুটি বেলে নিতে হবে গাইস। তারপর দেখো এখানে সেই যে আলুর পুরটা রেডি করে রেখেছি না, সেটা সুন্দর করে চামচটা দিয়ে স্প্রেড করে নিবা, মানে ছড়া নিবা গাইস। কি ইংলিশ করে ভালো লাগে না। যাই হোক দেখো কি সুন্দর করে পুরো রুটিটার উপরে দিয়ে দিয়েছি। এখন ওই যে আরেকটা ভাগ রুটি কি করতেছি, ওই যে আরেকটা রুটি বেলে রাখছিলাম সেটা উপরে সুন্দর করে দিয়ে দিব। এখন গাইস তোমার কাছে যদি পিজ্জা কাটা না থাকে, যদি মনে করো আমার মতো গরিব হয়ে থাকো, তাহলে এই যে ছুরি দিয়ে কেটে নেবা। সুন্দর করে কাটতে যাবে আর দেখো আঠার মতো লিখতে যাবো, এটাই কিন্তু স্টাইল। তো কাটার পর দেখো সুন্দর করে এই যে নাস্তাটা বানাচ্ছি, এটা কিন্তু খুবই সহজ। এই যে দেখো এক পাশ দিয়ে এরকম জোড়া লাগাইবা, পরে উল্টা পাশ দিয়ে আবার এমনি জোড়া লাগাইবা, তাইলেই কিন্তু সারা সুন্দর একটা সিঙ্গারার মতো তৈরি হয়ে যাবে। মানে গেছে এটা তো সিঙ্গারা শেপ না, সুন্দর একটা নাস্তা শেপ হয়ে যাবে। যাই হোক এখন এই যে সবগুলো বানাই নিয়েছি, এখন চলো চলে যায় বাঁচতে। তো দেখো এরকম একটা কালা কড়াইতে সুন্দর করে বেশি করে তেল দিয়ে দিবা, তারপর তেলটা অনেক বেশি গরম করে নিবা, তারপরে যে সুন্দর করে ছাড়বা। সারা নাস্তাগুলো এমন ভাবে আঠা লেগে যায় হাতের সাথে, দেখো ছাড়ি একদিকে জায়গা একদিকে। যাই হোক সবগুলো দিয়ে দিয়েছি, তারপর দেখো উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে গাইস। বাজা ডান। এখন শুধু মনে করো দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর, এত ক্রিস্পি হয়েছে আর এত সুন্দর হয়েছে, মানে টমেটো সস ছাড়া তো খাওয়াই যাবে না। দেখো একটু করে টমেটো সস লাগাইবার খাইবা, তারপরে শুধু তুমি বলবা সেই স্বাদ। যাই হোক আমি তো আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে খাবো গাইস, তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে